সুইজারল্যান্ডে আমেরিকা ও ইরানের মধ্যকার প্রথম দফার শান্তি আলোচনা শেষ হতে না হতেই নতুন করে তৈরি হয়েছে চরম উত্তেজনা। দ্বিতীয় দফার আলোচনার প্রস্তুতি চলার মাঝেই ইরানকে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান আলোচনার টেবিলে দেওয়া প্রতিশ্রুতি থেকে এখন পিছু হটছে। ক্ষুব্ধ ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ওরা খুব ভুল করছে। ওরাও ভেতরে ভেতরে জানে যে ওরা ভুল করছে। জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA-এর পরিদর্শকদের পরমাণু কেন্দ্রে প্রবেশাধিকার দেওয়া নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের দাবি ইরান উড়িয়ে দেওয়ার পরেই ট্রাম্পের এই কড়া বার্তা এলো। মার্কিন প্রশাসনের দাবি, শান্তি আলোচনার অংশ হিসেবে ইরান তাদের ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনের জন্য IAEA-কে দীর্ঘমেয়াদী অনুমতি দিতে পূর্ণ সম্মত হয়েছিল। আর এই সম্মতির ওপর ভিত্তি করেই হরমুজ প্রণালী থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু প্রথম দফার আলোচনা শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যখন এই সমঝোতাকে মার্কিন জনগণের জন্য একটি বড় মাইলফলক এবং ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচি বন্ধের প্রথম পদক্ষেপ হিসেবে আখ্যা দেন, তখনই বেঁকে বসে তেহরান। ভ্যান্সের বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই মঙ্গলবার সমস্ত দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তিনি জানান, সুইজারল্যান্ডে IAEA প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গে ইরানের কোনো বৈঠক হয়নি। ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনের জন্য জাতিসংঘের এই সংস্থাকে অনুমতি দেওয়ার কোনো পরিকল্পনা ইরানের নেই। কোনো অবস্থাতেই আন্তর্জাতিক পর্যবেক্ষক দলকে পরমাণু কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। ট্রাম্প পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইরান ঘরের ভেতরে এক কথা বলে বাইরে অন্য কথা বলছে। যদি তারা শেষ পর্যন্ত IAEA-কে পরিদর্শনের অনুমতি না দেয়, তবে আসন্ন দ্বিতীয় দফার শান্তি বৈঠক বাতিল করা হবে এবং হরমুজ প্রণালীতে আবারও মার্কিন নৌ অবরোধ জারি করা হবে। ফলে কষ্টার্জিত শান্তি চুক্তির ভবিষ্যৎ এখন বড়সড় দোলাচলের মুখে। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর গত 8 এপ্রিল ওয়াশিংটন ও তেহরান একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। এরপর 17 জুন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি 14 দফার সমঝোতা স্মারকে সই করেন, যার ধারাবাহিকতাতেই সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসোর্টে এই শান্তি বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল। আমেরিকার পক্ষ থেকে প্রথম দফার আলোচনাকে ইতিবাচক বলা হলেও পরমাণু পরিদর্শন নিয়ে ইরানের এই আকস্মিক অনড় অবস্থান পুরো চুক্তিকেই এখন ভেস্তে দেওয়ার উপক্রম করেছে।